স্বামী যখন বাইরে থেকে আসবে, ওর চেহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা, না আরো ক্লান্তি বেড়ে যায়। সম্মানিত মা বোনের, এটা হাসির খোরাক কিনা, এটা দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। আপনার স্বামীর আনন্দ নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে আপনার জান্নাত আল্লাহ তৈরি করবে। যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব চাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে। নবীজির স্ত্রী উম্মে সালমা, না উম্মে মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন। এলাকার মেয়েরা এসে বলে, মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ? হযরতে মাইমুনা বলেছেন, হে আমার এলাকার মানুষেরা, হে মহিলারা, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে আসতেছে। বলেন তো তাদের কাছে সবচেয়ে বড় মেহমান ছিল তার স্বামী। এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে, বিছানায় চাদর নতুনটা বিছায়, এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত সাজগোজ? এমনকি স্বামীও যদি তাকে বলে, কি গো আজকে এত বেশি সাজগোজ, কে আসবে? বলবে, জানো না লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি কি ওর কাছে? কিছুই না। ওর বেয়াই আসবে বলে এত সাজগোজ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলো, বলবে আজকে জানো না লোক আসবে। আমি কি লোক না? সম্মানিত মা বোনেরা, আপনার এই কাজটা পরিবারে হচ্ছে না। স্বামীকে এই সম্মান জানান না, সম্মান রাখেন না স্বামীর। এই কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। দেখলে এখানে ওই রোগী আছে, হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম। সম্মানিত মা বোনেরা, আপনার কারণে আজ স্বামী পরকীয়া প্রেম করছে। দোষ শুধু স্বামীর একা না, আপনারও আছে। ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে? আপনাকে আল্লাহ সাহা দিয়েছে, তার ভেতরেও তো তাই আছে। আপনার কাছ থেকে রেসপন্স পায় না, সে আদরও আবেদন পায় না, এই জন্য ও ছুটে যাচ্ছে মমতাজের কাছে। আরো জোরে বলেন ঠিক। ওর কানে যাক, সাজতে চায় না। কেউ যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে বসে সাজগোজ করে, ও যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব পাবে। মানে নামাজই পড়ে না, কিসের নফল নামাজ? দ্বিতীয় নম্বরে পেয়েছি, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সংগ্রাম, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদ গুলো ওই মহিলা হেফাজত করবে না। এটাও পাওয়া যাচ্ছে না আজ। স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায়, মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে। কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় মজিয়ে গেছে। সম্মানিত মা বোনেরা, সবার ভেতরে হয়তো নেই, কিন্তু 100টার 50টা পরিবারে এরকম চলছে। স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু, আপনার সতীত্ব, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে জান্নাতের দরজাগুলো খুলবে। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, এইটাই আমার আসল পয়েন্ট। এই এদিকে তাকা। 3 নম্বরে ওই মহিলা জান্নাতি, সেই মহিলা তার স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করে, সময় দেয় এবং স্বামীকে উৎসাহ দেয়। দিনের জন্য, মানবতার জন্য স্বামী কাজ করে। এই যে সেলিম রেজা সাহেব, মানে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার সেবা করার জন্য বাড়ি থেকে যখন বের হয়। অধ্যাপক শাহিন সাহেব মানবতার সেবার জন্য দিন প্রসারে, দিন কায়েমে বাড়ি থেকে বের হয়। যতক্ষণ বাইরে থাকে স্বামীর জন্য আশায় থাকবে, আর স্বামীকে বাহবা দেবে, উৎসাহ যোগাবে। যদি সংসারে অভাব হয়, স্বামীকে উল্টা পাল্টা কিছু শোনাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সাহায্যে থাকবেন, দেখবেন যে মানবতার কাজ করে কিনা, ইসলামের কাজ করে কিনা।
যতক্ষণ বাইরে আছে আপনি যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, যদি তাকে উৎসাহ যোগান, জান্নাতের 8টা দরজায় মনে করবেন আপনার জন্য খোলা আছে। 4 নাম্বারটা এটা আর একটু কঠিন। নবীজি বলেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে মেনে নেওয়া লাগবে। সিরাজগঞ্জের মা বলেন, আমি নিজে একজন স্বামী, আমি আমার ইমান থেকে বলছি, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এটা চান না? 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন, বদিন মহিলা দিনদার মহিলা সবার এখন এই আচরণ না, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। কোরআন শরীফ আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, আমি স্বামী হিসাবে দাবি করছি, যদি সত্যি আমার মন আমার স্ত্রী 100 ভাগ পেতে চাই, ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে ওই রকম করা লাগবে। কথা বলছে না? নাই তো জীবন আপনি আমার মন পাবেন না। সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারে, কিন্তু ভেতরে আমার শরীরে পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত মা বোনের, এই ভুলটা জীবনও করবেন না। স্বামীর মা বাবা, স্বামীর বোন আর ভাই, এদের সাথে যত ভালো আচরণ করতে পারবেন, আপনি স্বামীর কাছ থেকে যত ভালোবাসা মহব্বত বেশি পাবেন। আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য এর চাইতে বড় ঔষধ আর নেই। আজ হাজারো পরিবারে আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশ পরিবারে স্বামী বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে, এমনকি বাড়ি থেকে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ গিয়েছিলাম, ওখানে দেখে একটা বৃদ্ধাশ্রম, আমার নিয়ে গেল দেখার জন্য। এই লাইনে প্রায় 25 জন, এই লাইনে 25 জন মা আর বাবা বসে আছে। তাদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বদদুয়া করছে, অথচ তাদের তো ছেলে মেয়ে আছে আমার মতো। কোন ছেলে কখনো চায় না মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি না, সে যত খারাপ ছেলে হোক, এটা বাধ্য হয় ওর কারণে।